নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে ওএনজিসির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের তরফ থেকে 2024-এ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং যেখানে কয়েক হাজার শূন্যপদ রয়েছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এবং যেখানে তোমরা কোন কোন পোস্টে নিয়োগ হতে পারবে দেখো, এখানে এক্সিকিউটিভ থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর এবং কিছু ক্লারিক্যাল পোস্ট রয়েছে। সেই সমস্ত পোস্টে তোমরা পোস্টিং পেতে পারো এবং তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে পোস্টিং পাবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই। অর্থাৎ মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাস, এবং তাছাড়া যদি তুমি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অথবা বিভিন্ন ডিপ্লোমা অথবা টেকনিক্যাল কোর্স করে থাকো তাহলে তুমি ম্যাক্সিমাম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। যারা ভিডিও দেখছো তারা প্রত্যেকে লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 5ই অক্টোবর 2024 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 25শে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। এবং দেখো, এখানে বলা হচ্ছে ডেট অফ রেজাল্ট অথবা সিলেকশন তোমাদের প্রকাশিত হবে 15ই নভেম্বর 2024 তারিখে। তো সেক্ষেত্রে দেখো, খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, শুরুতে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে কোয়ালিফিকেশন, অর্থাৎ কী কী শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কোন কোন পোস্টে তোমরা নিয়োগ হতে পারবে। তো দেখো, প্রথমে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পাস্ট 10th ক্লাস এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পাস যদি তুমি হয়ে থাকো তাহলে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো পরবর্তী ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, আইটিআই কিন্তু করা থাকতে হচ্ছে নির্দিষ্ট ট্রেডে। ড্রটসম্যান সিভিল, যেখানে আইটিআই থাকতে হচ্ছে ড্রটসম্যান সিভিল ট্রেডে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে দেখো আইটিআই থাকতে হচ্ছে, ইলেকট্রনিক্স মেকানিকের ক্ষেত্রেও আইটিআই, ফিটারের ক্ষেত্রে দেখো আইটিআই কিন্তু থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে। একই রকমভাবে দেখো ইনস্ট্রুমেন্ট মেকানিক আইটিআই, ফায়ার সেফটি টেকনিশিয়ান আইটিআই রয়েছে, মেশিনিস্টের ক্ষেত্রেও আইটিআই, মেকানিক রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ভেহিকেল আইটিআই, মেকানিক ডিজেল আইটিআই এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানেও কিন্তু আইটিআই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। অর্থাৎ যে সমস্ত এখানে ট্রেড রয়েছে সেই সমস্ত ট্রেডে তোমাদের অবশ্যই আইটিআই থাকতে হবে। একই রকমভাবে দেখো, এখানে মেকানিক ডিজেল থেকে শুরু করে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদের আইটিআই কিন্তু থাকতে হবে। এবং দেখো, এখানে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে ইংলিশের ক্ষেত্রে, যেখানে আইটিআই থাকতে হচ্ছে স্টেনোগ্রাফি ইংলিশ ট্রেডে। সার্ভেয়ারের ক্ষেত্রেও আইটিআই, ওয়েল্ডার আইটিআই। একই রকমভাবে দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্লান্টে, যেখানে বিএসসি থাকতে হচ্ছে কেমিস্ট্রিতে, তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখো, এখানে বলা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বিএসসি কেমিস্ট্রি রয়েছে। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে কমার্সে। স্টোর কিপারের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েশন, যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
পরবর্তী দেখো এক্সিকিউটিভ রয়েছে, বিবিএ ডিগ্রি যদি থাকে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে। ডেটা এন্ট্রি অপারেটর যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন। ফায়ার সেফটি এক্সিকিউটিভ বিটেক অথবা বিএসসি ফায়ার অ্যান্ড সেফটিতে। একই রকমভাবে দেখো এখানে আরও কিছু পোস্ট রয়েছে, যেমন দেখো 27 থেকে শুরু করে এখানে 32 পর্যন্ত এই সমস্ত যে বিভিন্ন এক্সিকিউটিভ পোস্ট রয়েছে সেখানে অবশ্যই থাকতে হচ্ছে ডিগ্রি ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ দেখো কম্পিউটার সায়েন্সে যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে, ইলেকট্রিক্যালে, সিভিল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক অথবা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্থাৎ বিটেক যদি তুমি করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে 34, 33 থেকে শুরু করে এখানে দেখো 39 পর্যন্ত যে পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো 3 বছরের ডিপ্লোমা যদি তোমাদের করা থাকে অর্থাৎ পলিটেকনিক যদি তোমাদের করা থাকে, যেমন দেখো এখানে কম্পিউটার সায়েন্সে যদি তুমি পলিটেকনিক করে থাকো, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অথবা মেকানিক্যাল এই সমস্ত শাখা থেকে যদি তুমি পলিটেকনিক করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো পেট্রোলিয়াম এক্সিকিউটিভ, এখানে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে জিওলজিতে অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট, অবশ্যই কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে টোটাল 40 ধরনের পোস্ট রয়েছে বা 40 ধরনের বিভিন্ন এখানে শাখা রয়েছে বা বিভিন্ন ট্রেড রয়েছে, সেই সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে বিভিন্ন পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে বিভিন্ন পোস্ট রয়েছে, আইটিআইদের ক্ষেত্রে বিভিন্ন পোস্ট রয়েছে, ডিপ্লোমা এবং যারা ডিগ্রি কোর্স করেছো তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। এবং যদি তুমি নর্মাল গ্র্যাজুয়েট হয়ে থাকো তবু দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই সুযোগ পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের অবশ্যই মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমরা 24 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে, যেখানে 25/10/2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। দেখো এখানে ক্যালকুলেশন করায় রয়েছে 25/10/2000 থেকে 25/10/2006 মধ্যে তোমাদের জন্ম হতে হবে, এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং একই রকমভাবে তোমরা পিডাব্লিউডি ক্যাটাগরিতে বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে যে পিডাব্লিউডি যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসিদের ক্ষেত্রে 13 বছরের ছাড় এবং পিডাব্লিউডি এসসি এসটিদের ক্ষেত্রে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নোটিফিকেশন নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 25শে অক্টোবর 2024। এবং দেখো এটা নিয়োগ করা হচ্ছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, অর্থাৎ 1961 যে অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী তুমি ওএনজিসির তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ হতে পারবে। এবং দেখো তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, যেটি হচ্ছে এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি তোমাদের জানিয়ে রাখি টোটাল 2236টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং বিভিন্ন ওয়ার্ক সেন্টার রয়েছে বা বিভিন্ন সেক্টর রয়েছে, সেই সমস্ত বিভিন্ন সেক্টর মিলিয়ে টোটাল 2236টি শূন্যপদ রয়েছে। এবং দেখো এখানে দেরাদুন থেকে শুরু করে দিল্লি রয়েছে, অর্থাৎ ওএনজিসির তরফ থেকে যে সমস্ত বিভিন্ন লোকেশন রয়েছে, ওয়ার্ক সেন্টার রয়েছে বা বিভিন্ন সেক্টর রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা পোস্টিং পেয়ে যাবে। আমরা সরাসরি চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রেও দেখো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে কলকাতা রয়েছে এবং কলকাতার ক্ষেত্রেও দেখো সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ফিটার, মেকানিক, ডিজেল এবং ফায়ার সেফটি টেকনিশিয়ান
টোটাল 32 জন এখানে কিন্তু সুযোগ পাচ্ছ। আর তার সাথে সাথে দেখো এখানে বোকারো রয়েছে, বোকারোর ক্ষেত্রেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 27টি। এইরকমভাবে কিন্তু টোটাল 2236টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে তোমরা কোন কোন সেক্টরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে এই ক্যান্ডিডেট ইজ টু চুজ অ্যান্ড ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ট্রেড অ্যাট ওয়ান ওয়ার্ক সেন্টার অথবা লোকেশন অনলি, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট লোকেশন বা কোনো একটি নির্দিষ্ট ওয়ার্ক সেন্টারের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তুমি চাইলে অন্যান্য লোকেশনেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে বেশি ভ্যাকেন্সি রয়েছে, যেমন দেখো 115টি রয়েছে এখানে ভ্যাকেন্সি। এরকমভাবে দেখো এখানে 161টি ভ্যাকেন্সি রয়েছে। একই রকমভাবে দেখো এখানে 139টি ভ্যাকেন্সি রয়েছে। এই সমস্ত বিভিন্ন লোকেশনের ক্ষেত্রে দেখো বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো 310টি ভ্যাকেন্সি রয়েছে মুম্বাই সেক্টরে। তো তুমি বিভিন্ন লোকেশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু সিঙ্গেল অ্যাপ্লিকেশন করতে হবে এবং সিঙ্গেল অ্যাপ্লিকেশনে নির্দিষ্ট ওয়ার্ক সেন্টারে কিন্তু সিলেক্ট করতে হবে। তুমি অন্যান্য লোকেশনেও অ্যাপ্লিকেশন করতে পারো, কিন্তু সেখানে সিঙ্গেল অ্যাপ্লিকেশানে কিন্তু ফিল আপ করতে হবে। 547টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। এইরকমভাবে দেখো বিভিন্ন যে সেক্টর রয়েছে বিভিন্ন সেক্টরেই বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই সমস্ত নির্দিষ্ট লোকেশনগুলো দেখে তারপরে অ্যাপ্লিকেশন করবে। তো দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন স্টাইপেন্ড তোমরা প্রতি মাসেই পেয়ে যাবে। এবং দেখো যদি তুমি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টে জয়েন করো, অর্থাৎ বিএ, বিকম, বিএসসি, বিবিএ, বিই অথবা বিটেক কোয়ালিফিকেশনে, তাহলে 9,000 টাকা প্রতি মাসে তুমি স্টাইপেন্ড পেয়ে যাবে। যদি তুমি পলিটেকনিক বা ডিপ্লোমা কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 8,050 টাকা রয়েছে। এবং যদি তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 7,000 টাকা এখানে স্টাইপেন্ড রয়েছে। আইটিআই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো দুটি এখানে ভাগ রয়েছে। 1 বছরের আইটিআই হয়ে থাকলে 7,700 টাকা, আর 2 বছরের আইটিআই হয়ে থাকলে 8,050 টাকা তুমি এখানে প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে। এবং দেখো এখানে সিলেকশনের ক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা বা কোনো রকমের ইন্টারভিউ হবে না। এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই যে নম্বর, যে প্রাপ্ত পার্সেন্টেজ রয়েছে সেই অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট বেসিসেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হবে। দেখো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের 15ই নভেম্বর 2024 রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই রেজাল্টে নামের তালিকা থাকবে। যাদের নাম থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে, অর্থাৎ কোনো রকমের এখানে লিখিত পরীক্ষা বা কোনো রকমের এখানে ইন্টারভিউ হবে না। তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো অ্যাপ্লিকেশন করতে হলে 25শে অক্টোবর 2024-এর মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং তোমরা যারা 1 থেকে 19 পর্যন্ত যে সমস্ত পোস্ট রয়েছে বা যে সমস্ত ট্রেড রয়েছে সেই সমস্ত ট্রেডে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে দেখো এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদের রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর যদি তুমি 20 থেকে 40 যে বিভিন্ন ট্রেড রয়েছে সেই সমস্ত ট্রেডে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে দেখো নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমাদের রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এই যে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তুমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। তো দেখো প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে দেখো বলা হচ্ছে রেজিস্ট্রেশন ওপেন, অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 5 অক্টোবর 2024 তারিখ থেকে। এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলেই তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং তার সাথে সাথে দেখো
এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। দেখো প্রথমেরটি রয়েছে ডিপ্লোমা গ্র্যাজুয়েটস অথবা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট লিঙ্ক রয়েছে এবং আইটিআই ট্রেডের ক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু লিঙ্ক রয়েছে। ডিপ্লোমা গ্র্যাজুয়েশন অথবা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখানে ক্লিক করবে, অথবা যদি তুমি আইটিআই ট্রেডে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে আইটিআইতে ক্লিক করবে। নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অথবা তোমরা নিচের দিকে এলেও এখানে দেখো রেজিস্ট্রেশন করার একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং দ্বিতীয় ওয়েবসাইট রয়েছে। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় তোমরা নির্দিষ্ট ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এবং দেখো এখানে রেজিস্ট্রেশন করার জন্য কি কি প্রয়োজন, এখানে তোমাদের ইমেল আইডি, মোবাইল নম্বর, এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং তার সাথে মেট্রিক মার্কশিট মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কমিউনিটি সার্টিফিকেট যদি থাকে, প্যান নাম্বার যদি থাকে এবং আধার নাম্বার, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এগুলো দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে 25শে অক্টোবর 2024, এই নির্দিষ্ট ডেটের মধ্যেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করো, সেখান থেকে তোমরা প্রত্যেকটি লিঙ্ক পেয়ে যাবে। এবং তার পাশাপাশি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়াও জেনে রাখি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে তারাও প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।